হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজ আমি তোমাদের শীতকালের পুনকা শাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। জল ছাড়া, শুধু তেল দিয়ে আমার পুনকা শাকের চচ্চড়ি করেছি। তো সবাই দেখতে থাকো। এই দেখো, শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গোড়াগুলো সব কেটে দিয়েছি। ওই যে এইটার একটা গোড়া রয়ে গেছে, কিন্তু সব গোড়া কেটে দিয়েছি। পরিষ্কার করে ধুবো, আবার কাটার পরে আবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, পুনকা শাকগুলা এবারে কেটে রেডি করব। তো এর সাথে কি দেব? সিম দেব, আলু দেব আর বেগুন দেব। এই যে বেগুন আর আলু। তো চলো, আমি সবাই পাশে থেকো। এখন এই শাকগুলো আমি কেটে রেডি করে নিই, কেমন? এই যে শাকগুলো আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু, বেগুন, সিম একসাথে কেটে নিয়েছি। তো বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো বলো? এই যে আমি কড়ায় তেল নিয়ে নিলাম, সরষার তেল। এতে একটু বড়ি ভেজে নিলাম, ওই পুনকা শাকের চচ্চড়িতে দেওয়ার জন্য। তো একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে সিম, আলু, বেগুন ওইগুলো দিয়ে দিলাম একসাথে। এগুলো আমি ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কেমন করে আমার গোপাল সোনার ভোগ রান্না করি। আর শীতকালে সবজি দেখো, নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। আর শীতকালে সবজি মানে তো বুঝতেই পারছো, খুব সুন্দর টাটকা সবজি, খেতেও ভালো, রান্না করতেও মজা। শীতকালের সবজি। এই ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকার পরে দেখো আর একটু খুলে নেড়ে নিলাম। এবার আমি আদা বাটাটা দিলাম। অনেকে তেলেই আদাটা ভেজে নেয়, কিন্তু আমি সব কিছু দিয়ে তুলে দিই, তারপরে আদাটা দিই। তাহলে আমার সবজিটাও ভাজা হবে আর আদাটাও ভাজা হবে। আমি এরকমই করি। আবার অনেক সময় মশলার সাথেও ভেজে নিই, তেলের সাথে। তো এই যে দিয়ে দেবো আমি পুনকা শাকটা। তো শাকটা ধুয়েছিলাম, ধোয়ার পরে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে দিলাম। আলু, বেগুন, সিম এগুলো সব ভাজা হয়ে গেছে। তোমরা সবাই কে কেমন আছো বলো? সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই যে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এইভাবে নাড়তে নাড়তেই দেখো শাকটায় জল বেরিয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা দিয়ে করি। আর আমি দেখবে শীতকালে সব সবজিতে প্রায়ই আমি সিদ্ধ করি না আলাদা করে, আর জলও দিই না। সবজিগুলো আমার এই তেলেই একসঙ্গে তুলে দিই। তেলেই আমার লাড়তে লাড়তেই ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়, আমার সবজিটাও রেডি হয়ে যায়। তো এর একটু স্বাদটা অন্যরকম হয়, খুব সুন্দর হয় স্বাদটা। একটু চিনিও দিয়ে দিলাম হালকা করে। বড়িগুলোকে একটু গুঁড়া করে দিয়ে দিলাম। সব বড়িগুলোকে গুঁড়া করে করে দিয়ে দিলাম। আর একটু দারুচিনি ছিঁচেছিলাম, একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এবার ওইগুলোকে একসাথে মেখে নেব। তো আমার সবজিটা এখন রেডি। আমার পুনকা শাকের চচ্চড়ি, জল ছাড়া পুনকা শাকের চচ্চড়ি পুরো রেডি। এবারে আমার গরম গরম সবজিটাকে নিয়ে আমার গোপাল সোনাকে সেবা দেব। তো তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে।